আপনি কি প্রতিদিন ভোরবেলা উঠে ঘর ঝাড়ু দেন? সাবধান, আপনি জেনে শুনে নিজের ঘরের লক্ষ্মীকে বের করে দিচ্ছেন না তো? আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সকল মহিলাদের জন্য যারা প্রতিদিন সকালে ঝাড়ু দেন, কিন্তু জানেন না কখন, কোথায়, কোন দিকে ঝাড়ু দিলে ধন সম্পদ, সৌভাগ্য এবং শান্তি আসে, আর কখন ভুল করলে বাড়ি থেকে বিদায় নেন মা লক্ষ্মী নিজেই। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শাস্ত্রের আলোকে জেনে নিই ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম, পৌরাণিক গল্প, বাস্তুশাস্ত্র, লক্ষ্মীবাস এবং সর্বনাশ ঠেকানোর উপায়। ঝাড়ু আমরা যাকে একেবারে সাধারণ গৃহস্থালির জিনিস বলে মনে করি, আসলে সে জিনিসটা শাস্ত্রমতে একেবারে অসাধারণ। শুধু ঘর পরিষ্কার রাখার জন্যই নয়, এই ঝাড়ু হলো লক্ষ্মীর আশীর্বাদের বাহক। হ্যাঁ, হিন্দু ধর্মে ঝাড়ুকে মা লক্ষ্মীর একটি রূপ বলে ধরা হয়। স্কন্দপুরাণ, বৃহদৈবত পুরাণ এবং গৃহলক্ষ্মী উপাখ্যান এইসব প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, যে গৃহে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে ঝাড়ু দেওয়া হয় সেই গৃহে পবিত্রতা, দেবতা ও ধন সম্পদের অধিষ্ঠান থাকে। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে ঝাড়ু দিলে শুধুমাত্র ধুলো ময়লা দূর হয় তাই নয়, ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়। তবে তার জন্য সময় এবং দিক খুবই গুরুত্বপূর্ণ। যে সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, অর্থাৎ ভোরবেলা, সেই সময় যদি আপনি ঝাড়ু দেন তবে আপনি নিজের হাতে লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছেন। ঝাড়ু হলো ত্রিগুণময়ী। ঝাড়ুকে তিনটি গুণের প্রতীক মনে করা হয়: সত্য, রজ ও তম। সত্য হলো পবিত্রতা ও গৃহস্থ জীবনের শুদ্ধতা রক্ষা। রজ হলো কাজ, গতি ও শক্তি। তম হলো অজ্ঞানতা ও অলসতা দূর করা। ঝাড়ুর স্পর্শে যেমন ঘরের ধুলো মুছে যায়, ঠিক তেমনি প্রতিদিন ঝাড়ু দিলে মানসিক ভার, অলসতা ও দারিদ্র্য ধীরে ধীরে দূর হয়। ঝাড়ু আসলে এক প্রকার আধ্যাত্মিক শুদ্ধিকরণের প্রতীক। বাস্তুমতে ঝাড়ু হলো এমন একটি বস্তু যা ঘরের সমস্ত দূষিত শক্তি শোষণ করে এবং সেটাকে বাইরে বের করে দেয়। ঝাড়ু সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যের পরে ঝাড়ু দেওয়া নিষেধ। ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার সময় ঘরের ভেতর থেকে বাইরের দিকে করবেন না, এতে অর্থ সম্পদ বাইরে চলে যায়। লক্ষ্মী দেবীর সঙ্গে ঝাড়ুর সম্পর্ক অনেক পৌরাণিক কাহিনীতে দেখা যায়, মা লক্ষ্মী তার গৃহে প্রবেশের আগে ঝাড়ু ও জল ছেটানোর নির্দেশ দেন, কারণ এই দুটি জিনিস শুদ্ধতা ও শ্রী সমৃদ্ধির প্রতীক। একটি পুরাতন কাহিনী অনুসারে প্রাচীনকালে একবার দেবলোকের রাজা ইন্দ্র অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েন। তার ভ্রমণ চলছিল এক স্বর্গীয় রথে, হাতে ছিল বজ্র। রথ চলতে চলতে এক সাধু তাকে অভ্যর্থনা করতে যান, কিন্তু ইন্দ্র তাকে অবহেলা করেন। সাধু রুষ্ট হয়ে অভিশাপ দেন, তুমি এত অহংকারী হয়েছ যে পবিত্রতা ও শ্রী তোমার থেকে দূরে সরে যাবে। এই অভিশাপে ইন্দ্রদেবের রাজ্য, প্রতাপ, ধন, সৌভাগ্য সব হারিয়ে যায়। তখন সমস্ত দেবতারা আশ্রয় নেন বিষ্ণু ভগবানের কাছে। ভগবান বলেন সমুদ্র মন্থন করতে হবে। সেই মন্থন থেকে বেরিয়ে আসেন মা লক্ষ্মী, অর্থাৎ ধন সৌভাগ্যের দেবী। মা লক্ষ্মী বলেন, আমি সেই ঘরেই থাকব যেখানে আছে পরিচ্ছন্নতা, পবিত্রতা, ভক্তি, পরিশ্রম। ঝাড়ু অর্থাৎ পরিচ্ছন্নতার প্রতীক। এখান থেকেই লোকবিশ্বাস তৈরি হয়, ঝাড়ু হলো মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। যে ঘরে ঝাড়ু ঠিকমতো ব্যবহার করা হয়, নিয়মিত ঝাড়ু দেওয়া হয়, সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন। আর যেখানে ঝাড়ু অবহেলা করা হয় বা তাকে পায়ের নিচে ফেলা হয়, সেখানে মা লক্ষ্মী রুষ্ট হন। ঝাড়ুকে কখনো অবহেলা করবেন না, ঝাড়ুকে পায়ের নিচে ফেলবেন না। ঝাড়ুতে পা লাগলে ক্ষমা চান, যেমনটা মা লক্ষ্মীর কাছে চাওয়া হয়। সন্ধেবেলায় ঝাড়ু দেবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ঝাড়ু সবসময় ঢেকে রাখুন, মাথার উপরে বা অনুচিত জায়গায় রাখবেন না। গৃহসূত্র, বাস্তুশাস্ত্র, পুরাণ সবেতেই বারবার বলা হয়েছে, ঝাড়ু হলো আলস্যনাশক এবং দারিদ্র্য দূর করার প্রতীক। জমে থাকা ধূলিকণা মানে অশুচিতা, আর মা লক্ষ্মী কখনো অশুচি ঘরে প্রবেশ করেন না। স্কন্দপুরাণে যেমন বলা হয়েছে, যে গৃহে প্রতিদিন নিয়ম করে ঝাড়ু দেওয়া হয় সেখান থেকে রাক্ষস, পিশাচ ও দারিদ্র্য দূর হয়। আবার একই সাথে বলা হয়েছে, ভুল সময়ে ঝাড়ু দিলে সৌভাগ্য ধ্বংস হয়ে যায়।
বেদ ও পুরাণে বারবার উল্লেখিত রয়েছে প্রতিটি কাজের নির্দিষ্ট কাল থাকে। ভুল সময়ে পুজো, রান্না, স্নান বা ঝাড়ু যে কোনোটাই অনিষ্ট ডেকে আনতে পারে। ভোরবেলা ঝাড়ু দিলে কি ক্ষতি হয়? অনেকেই ভোর 4টে থেকে 5টা নাগাদ উঠে ঘর ঝাড়ু দেন। এটা কেন সর্বনাশ ডেকে আনতে পারে? 1 নম্বর হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ 3:30 থেকে 5:30 এমন সময়টি ধরা যেতে পারে। দেবতারা গৃহে বিরাজ করেন। এই সময়ে ঝাড়ু দিলে আপনি পূর্ণ ধুলোয় উড়িয়ে দেন। লক্ষ্মী ও গঙ্গার শক্তি অপচয় হয়। ইতিবাচক শক্তিকে ঘর থেকে বের করে দেন। 2 নম্বর, এই সময়ে ভগবানের নাম জপ, ধ্যান, প্রার্থনা, গঙ্গাজল ছেটানো ইত্যাদি শুভ কাজ করার পরামর্শ দেওয়া হয়। 3 নম্বর, ভোরবেলা ঝাড়ু দিলে ধন ভাগ্য কেটে যায়। বাড়িতে রক্তচাপ, মানসিক অশান্তি, আর্থিক সমস্যা বাড়তে পারে। এই কারণে গ্রন্থে বলা হয়েছে ঝাড়ু দেওয়ার সর্বোত্তম সময় সকাল 6:30 থেকে 8:30টার মধ্যে। একবার মা লক্ষ্মী এক বৃদ্ধ মহিলার ঘরে বাস করতেন। সেই মহিলাটি অত্যন্ত গরিব ছিলেন, কিন্তু তিনি প্রতিদিন খুব ভোরে উঠে গোটা বাড়ি ঝাড়ু দিতেন। মা লক্ষ্মী বললেন, আমি তো ভোরে তোমার বাড়িতে প্রবেশ করি, তখনই তুমি ঝাড়ু দিয়ে আমাকে বাইরে বের করে দাও, আর আমি এখানে কোনোভাবেই থাকবো না। সেই বৃদ্ধার জীবনে দারিদ্র্য নেমে আসে। পরবর্তীতে এক সাধু তাকে এই ভুলটি ধরিয়ে দেন। সেই থেকে প্রতিদিন তিনি সূর্যোদয়ের পরে ঝাড়ু দিতেন এবং তার সংসারে আবার সুখ ফিরে আসে। এই কাহিনী শুধুই রূপকথা নয়, এটি শাস্ত্রসম্মত বার্তা। ভোরে ঝাড়ু মানেই সৌভাগ্য ত্যাগ। তাহলে মা লক্ষ্মী যাতে সর্বদা আপনার গৃহে অধিষ্ঠান করেন, তার জন্য কি করবেন? শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে যে জাগে, পবিত্র হয়, শুচি হয়, তার ঘরেই লক্ষ্মী বাস করেন। ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত প্রায় ভোর 4টে থেকে 6টার মধ্যে। এই সময়টাই হলো দেব সময়। ঈশ্বরের শক্তি পৃথিবীতে প্রবলভাবে বিরাজ করে এই সময়ে। তাই এই সময়ে যা করা হয় তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। ভোরে উঠেই এই 5টি কাজ করুন, লক্ষ্মীর কৃপা মিলবে। 1 নম্বর হলো চোখ খুলে ঈশ্বর দর্শন বা নিজের হাত দেখুন। শাস্ত্রে আছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করো দর্শনম। নিজের হাত জোর করে ভগবানকে স্মরণ করুন, লক্ষ্মী সরস্বতীর নাম জপ করুন। এতে দিন শুরু হয় ভগবানের আশীর্বাদে। 2 নম্বর, মাটিতে পা দেওয়ার আগে মাটি স্পর্শ করে প্রণাম করুন। সমুদ্রে বসনে দেবী, পার্বতী স্তনমণ্ডলে, বিষ্ণুপত্নীম নমস্তভ্যম, পাদস্পর্শম ক্ষমস্বমে। এই মন্ত্র জপ করে পৃথিবী মাতাকে প্রণাম করুন। এতে অহংকার কমে, পবিত্রতা আসে। 3 নম্বর, ঘর ঝাড় দিন এবং দরজার সামনে জল ছেটান। সূর্যোদয়ের পরে ভোরবেলা ঘর ঝাড় দিলে অলক্ষ্মীর প্রভাব দূর হয়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে দরজার সামনের অংশে গঙ্গাজল ছিটিয়ে দিন। এতে বাড়ি পবিত্র হয় এবং মা লক্ষ্মী প্রবেশ করেন। 4 নম্বর, তুলসী গাছের চারপাশে প্রদক্ষিণ ও জল অর্পণ করুন। তুলসী হলো লক্ষ্মীর রূপ, তাই ভোরে তুলসীকে প্রণাম ও জল অর্পণ করলে মা লক্ষ্মী কৃপা বর্ষিত হয়। 5 নম্বর, হরে কৃষ্ণ বা শ্রীবিষ্ণুর নাম জপ করুন। ভোরবেলা 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী কৃপা একসঙ্গে লাভ হয়। তাহলে লক্ষ্মী কখন ঘরে প্রবেশ করেন? শাস্ত্র বলে, যে ঘরে নিয়মিত ভোরে ঘর ছাটা হয়, জল ছেটানো হয়, প্রদীপ জ্বলে, সেখানে লক্ষ্মী নিজে স্বয়ং প্রবেশ করেন। ভোরে অলসতা করলে অলক্ষ্মী প্রবেশ করেন, যা ঘরে দারিদ্র্য, ঝগড়া, অসুখ নিয়ে আসতে পারে। মনে রাখবেন, ভোরবেলার শক্তি হলো আত্মশুদ্ধি ও ঈশ্বরের সান্নিধ্য। আপনি যদি প্রতিদিন একটু আগে উঠে এই নিয়মগুলি পালন করেন, তবে শুধুমাত্র অর্থ নয়, সুখ, শান্তি, স্বাস্থ্য সব কিছুই আসবে আপনার ঘরে। ভোরের শুরুটা যদি হয় মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে, তাহলে পুরো দিনটাই হবে আলোয় ভরা, সৌভাগ্যে মোড়া। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে।